এখানে কোরআনুল কারীম পড়ানো হয়। কোরআনুল কারীম 30 পারা প্রথম পারার নামে প্রথম পারার সঙ্গে সঙ্গী হইয়া আমি একজন ব্যক্তিকে চাইব এই মাদ্রাসার প্রচারের জন্য, এই মাদ্রাসার প্রচারের জন্য কমপক্ষে একজন লোককে আমি দেখব, একজন লোককে চাই যিনি খুশি হয়ে তার মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর জন্য। আমি বেশি চাইব না, মাত্র 10,000 টাকা দান করবেন। এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে দাঁড়িয়ে যান, আপনাদের কাছে আমি দোয়া করব, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। এবং কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাল্লাহ আমার কামাই রোজগার থেকে আমি 10,000 টাকা দান করব, কে আছেন রাজি? ইনশাল্লাহ কে আছেন? যদি 10,000 যদি না পারেন তাহলে 1,000, 2,000, 5,000, 3,000। কেউ যদি টাকা যদি না পারেন তাহলে ইট দান করবেন, সিমেন্ট দান করবেন, বালু দান করবেন। যারা যারা দান করবেন নাম বলবেন, ইনশাল্লাহ এখানে নাম লেখা হবে খুব দ্রুতভাবে, কারণ আমার পরে আরেকজন বক্তা আছে, আপনাদেরকে বেশি রাত্র পর্যন্ত কষ্ট দেওয়া হবে না, খুব দ্রুতভাবে ইনশাল্লাহ দান করতে থাকি। আমরা একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কামাল উদ্দিন সাহেব তিনি দান করলেন, মাওলানা কামরুল হোসেন সাহেব তিনি দান করলেন 5,000 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার ভাই হাফেজ কামরুল হাসান সাহেবের এই 5,000 টাকা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মনে সকল নেক মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তুমি তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে দাও, ইলমের ভিতরে বরকত দান করে দাও। মা বাবা যদি দুনিয়াতে হায়াতে বেঁচে থাকেন, আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করে দিও, আল্লাহ আমলের ভিতরে বরকত দান করে দিও। আল্লাহ না করুক আল্লাহ অভিযোগের একজন যদি কবরে যেয়ে থাকে তাহলে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। যে খুব দ্রুত দ্রুত ইনশাআল্লাহ 1 নম্বর পাইলাম কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 1 নম্বর পারার জন্য পাইলাম 5,000 টাকা, মাশাআল্লাহ। 2 নম্বর জন্য কে আছেন? একজন দাঁড়িয়ে যান, আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন। আপনাদেরকে কোনো কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মোহাম্মদ আব্দুল বাসেত, আয় আল্লাহ তোমার নবীর মাদ্রাসার ঘরের জন্য, আয় আল্লাহ তোমার আহালদের মাদ্রাসার ঘরের জন্য আল্লাহ 5,000 টাকা দান করলো। আয় আল্লাহ আব্দুল বাসেত ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার কামাই রিজকের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন তার সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। 2 নম্বর পাইলাম, 1 নম্বরের জন্য পাইলাম, 1 নম্বর পারার জন্য পাইলাম 5,000 টাকা, 2 নম্বর পারার জন্য পাইলাম 5,000 টাকা। জাকির 4,000 টাকা, জাকির 4,000 টাকা। ভাই মোহাম্মদ জাকির তিনি 3 নম্বর পারার জন্য, আপনাকে ইনশাআল্লাহ 30 পারা পর্যন্ত যাইতে পারবেন না? 30 পারা পর্যন্ত যদি একটা ছাত্র যদি মুখস্থ করতে পারে তাহলে আপনি একটু কষ্ট করি, আর 30 পারা পর্যন্ত টাকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? রাগ হয়েছে তো এই তারা আমার লাগে রাগ হয়েছে, হুজুরি টাকা দিয়ে উঠিয়া সব নিয়ে বাড়িতে যাবি গিয়া, এদিকে আমাকে বাড়িতে নিমু। কি নাম জানি? ভাই মোহাম্মদ জাকির, আয় আল্লাহ মাবুদ গো তিনি 3 নম্বর পারার জন্য তিনি দান করলেন 4,000 টাকা। আল্লাহ জাকির ভাই টাকাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কাঞ্চু পাটোয়ারি, আয় আল্লাহ তিনি 4 নম্বর পারা, আমার পারাগুলো একটু হিসাব রাখবা, কয় নম্বর পারা? 4 নম্বরে পারার জন্য তিনি দান করলেন নগদ 2,000 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ভাই তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, কামাই রোজগারের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন তার পরিবারের ভিতরে আল্লাহ তুমি রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ মা বাবা যদি হায়াতে বেঁচে থাকেন আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করে দিও, আমলের ভিতরে বরকত দান করে দিও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। কয় নম্বর পারা? 5 নম্বর পারার জন্য
মোহাম্মদ সিরাজ পাটোয়ারি সাহেব নাকি 5,000 টাকা দান করলেন। সবাই বলেন মারহাবা। খুশি কে? বেজারি কে? আরো জোরে বলেন বেজারি কে? আয় আল্লাহ মাহবুব গো, সিরাজ পাটোয়ারি আল্লাহ তিনি 5 নম্বর পারার জন্য আল্লাহ তিনি 5,000 টাকা দান করলেন। তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ। তার সংসার থেকে সমস্ত আপদ বিপদ আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। তার মা বাবার হায়াতে ভিতরে বরকত দান করে দাও। আর মা বাবা যদি কবরে যদি যেয়ে থাকেন তাদের কবরগুলোকে আল্লাহ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিও। লা ইলাহা, যে একটু দ্রুত দ্রুত দ্রুত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত নম্বর গেছে? কোরআন শরীফ বুঝি ফার্স্ট পারা? কি আপনাদের এলাকায় কোরআন শরীফ কি ফার্স্ট পারা নাকি আরো আছে? এমন আছে আর কয়টা? 25 পারা। 5,000 দিছে, 4,000 দিছে, 2,000 দিছে। এখন আপনারা দ্রুত আর 15-20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ 6 নম্বর পারার জন্য, 7 নম্বর পারার জন্য ইনশাল্লাহ আমরা দান করি। ভাই নুর ইসলাম সাহেব তিনি 6 পারার জন্য দান করলেন 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ নুর ইসলাম ভাইয়ের আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নিয়ে তার কামের রোজগার ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দিও। আয় আল্লাহ মেহেরবানি করে তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। জি নাম বলেন। হ্যাঁ, জনাব ভাই মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব। আয় আল্লাহ 7 নম্বর পারা নাকি? ক নম্বর পারা? 7 নম্বর পারার জন্য তিনি দান করলেন 1,000 টাকা। মারহাবা বলি আমরা সবাই বলি মারহাবা মারহাবা। আয় আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দানের উসিলায় জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। আমলের ভিতরে বরকত দান করে দাও। ইলমের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে তুমি আল্লাহ রহমত নাজিল করো রব্বুল আলামিন। সংসারের ভিতরে আল্লাহ মোহাব্বত মিল মোহাব্বত আপসের ভিতরে মিল মোহাব্বত পয়দা তুমি করে দাও। কত কি নাম? জনাব ভাই মোহাম্মদ ইয়াসিন। আয় আল্লাহ ইয়াসিন কত নম্বর সূরায়? 23 নম্বর সূরা না? সূরা ইয়াসিন 22 নম্বর সূরায় 22 আর 23। উনি আগে না, আমি 23 যাই গিয়া, আমি 22 যাই গিয়া। উনি দান করলেন কত? 1,000 টাকা। কত পারা? 8 নম্বর পারা। যে ভাই ইনশাআল্লাহ এইভাবে সবাই যদি মোটামুটি 30 পারা পর্যন্ত যদি যাইতে পারেন, খোদার কসম করে বলে যায় এই মাদ্রাসা উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া তো ইনশাআল্লাহ শান্তিতে রাখবেন, আখিরাত তো আল্লাহ শান্তিতে রাখবেন। কোনো সন্দেহ আছে? যাদের সন্দেহ আছে তারা দিয়েন না। আমি 2,000 টাকা দিব। আমার একটা ছেলে হেফজে পড়ে 29 পারা, একটু দোয়া করবেন। জি ইনশাআল্লাহ 2,000 টাকা। ভাই মোহাম্মদ জাকির হোসেন। আয় আল্লাহ তিনি দান করলেন 2,000 টাকা তার সন্তান হেফজখানায় দিবে হেফজ করার জন্য। আয় আল্লাহ তুমি তাকে হেফজ করার জন্য তুমি কবুল মঞ্জুর করে নিও। আয় আল্লাহ ভাই মনের নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আয় আল্লাহ হক্কানি আলেম, আয় আল্লাহ হক্কানি হাফেজ হওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দিও। জি বলে। মরহুম হাবিবুল্লাহ পাটোয়ারি সাহেব তিনি দান করলেন 500 টাকা। যে দ্রুত দ্রুত দ্রুত, যে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তিনি দান করলেন 500 টাকা। জনাব আব্বাস পাটোয়ারি সাহেব তিনি দান করলেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের মনের মাকসাদ আল্লাহ তুমি মেহেরবানি করে পূরণ করে দাও। আয় আল্লাহ কে কোন নিয়তে তোমার আয় আল্লাহ এই কোরআনের মাদ্রাসার জন্য দান করতেছে আল্লাহ আমি জানি না। মেহেরবানি করে সবার দানগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা। আমরা একটু সামনের দিকে আগে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। এটা আমার উপর রাগ করছে, একটু সামনের দিকে এগিয়ে আসি। প্রধান বক্তা আসতেছে। জনাব ভাই পরাহাত তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি
মোহাম্মদ ভাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আয় আল্লাহ তিনি দান করলেন 3000 টাকা। দানকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ যে নেক মাকসাদ নিয়ে দান করছে, আয় আল্লাহ ওই নেক মাকসাদকে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। কে আর কে আছে? কত কত ভাড়া গেছে? 13 পারা। আচ্ছা 13 পারা পর্যন্ত গেছে। আর আছে কয় পারা? আর আছে কয় পারা? 17 পারা। 17 পারা ইনশাল্লাহ দেওয়া যাবে না? যাবে না, অবশ্যই যাবে। মা বোনেরা যারা আছেন, পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আছেন, তারাও ইনশাল্লাহ দান করতে থাকেন। যে মিরাজ পাটারি ওই 500 টাকা দিয়েছে, ওই তার বাপ কামাল ভাড়া একটু অসুস্থ। জি মিরাজ পাটোয়ারি। জি আয় আল্লাহ ভাই মোহাম্মদ মিরাজ পাটোয়ারি, তার বাবা অসুস্থ, তো অসুস্থ আল্লাহ সুস্থতার জন্য, শেফায়ে আজলা কামিলার জন্য আল্লাহ 500 টাকা দান করলো। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি তার বাবাকে শেফায়ে আজলা কামিলা দান করে দাও। স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো আল্লাহ তুমি দাও, দান করে দাও। জনাব ভাই মোহাম্মদ সাদেক পাটোয়ারি নগদ দান করলেন 500 টাকা, আরো দান করবেন 1000 টাকা। আল্লাহ তুমি বাইর দানকে কবুল মঞ্জুর করে নাও। যে দ্রুত বলি, আয় আল্লাহ দানগুলাকে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। কয় পারা গেছে? কয় পারা গেছে হিসেব করো। মোহাম্মদ শাহজাহান সাহেব আল্লাহ তিনি দান করলেন 500 টাকা। ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তুমি মেহেরবানি করে দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার বান্দারা কোন মাকসাদে, কোন নেক মাকসাদে দান করতেছে আল্লাহ জানি না, মেহেরবানি করে তোমার বান্দাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। জনাব ভাই মোহাম্মদ মঞ্জু সাহেব, আয় আল্লাহ তিনি দান করলেন 1000 টাকা। বলেন তো আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না তারা একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ, আমরা তো খুব সালাক আছেন। সবাই খুশি তো ইনশাল্লাহ? সবাই খুশি তো ইনশাল্লাহ? সবাই যদি খুশি হয়ে থাকেন জোরে সোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাই মোহাম্মদ মাকসুদুর রহমান, আয় আল্লাহ তিনি দান করলেন 500 টাকা। আয় আল্লাহ আমার ভাই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন কামাই রোজগার ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার যে সমস্ত ভাইরা এখনো দান করতেছেন না, ভাইরা আমার যার যা 1000 টাকা দান করলেন, আরো 500 টাকা দান করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানকারীদের দান আল্লাহ কবুল করে নাও। দানকারীর জীবনের গুনাহ মাফ করিয়া দাও। দানের কথা শুই না যারা দান করিয়া যায়, ইহার সওয়াব পাইবেন। ফাহিমুল ইসলাম নগদ। ভাই মোহাম্মদ হাফেজ, ভাই মোহাম্মদ ফাহিমুল ইসলাম তিনি দান করলেন 1000 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমিও হাফেজ, তিনি দান করলেন, তিনিও হাফেজ। হাফেজ সাহেবেরা হুজুরা নাকি আল্লাহর রাস্তা বলে দান করে না, অথচ আমি দেখতেছি অনেক হাফেজ অনেক আলেম দান করতেছে। আল্লাহ আমার ভাই মোহাম্মদ ফাহিম ভাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রতন পাটোয়ারি ভাই তিনি দান করলেন 500 টাকা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ সকলের মনের নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। মা বোনের দান পাইলাম না। হাফেজ মাশাআল্লাহ আমার ভাই সাইদুর রহমান, কত সুন্দর নাম, তিনি দান করলেন 2000 টাকা। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যে সবাই বেজার, একটু হাসি দেন, সবাই একটু মুস্কি হাসি দেন, সবাই একটু মুস্কি হাসি দেন। আপনার খুশি না বেজার? জনাব ভাই মোহাম্মদ মুর্শেদ সাহেব তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই বলি আল্লাহ তুমি ভাই মুর্শেদ সাহেব সহ যারা এই পর্যন্ত দান করছে আল্লাহ তুমি তাদের সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। হ্যাঁ, হাফেজ মোহাম্মদ নোমান আমার আত্মীয় ভাইরার ছেলে মনে হয় নাকি? আল্লাহ আমার খালুজি এত চিল্লি করতে আছে, আমি যদি না দিই আবার খালুজি কোন সময় আবার কইয়ালা কিছু। এই জন্য খালুজির খুশি করার জন্য 1000 টাকা দান করছে, আমি খুশি হইলাম, আল্লাহ খুশি হলো। আয় আল্লাহ তুমি আমার ভাইরা পুতুক আল্লাহ তুমি খুশি করে দিও। ভাই মোহাম্মদ মিজান আর আশরাফ আলী এই দুজনের দান করছে একত্রে 3000 টাকা। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে, আরো জোরে। আয় আল্লাহ কত সুন্দর করে তোমার বান্দারা দান করতেছে। মনে হয় এই এলাকার ভিতরে কোনো মা বোন নাই, মনে হয় মহিলা শূন্য এই এলাকা। একটা মহিলারও নাম শুনলাম না, মনে হয় মা বোন নাই। কি নাই? নাই
মা বোনেরা নাকি দান বেশি করে, কিন্তু এলাকায় দেখলাম ব্যতিক্রম। মা বোনেরা মনে হয় মাইকের আওয়াজ শোনে না, হেরা নাকি ঘুমায় মনে হয়। ও মা বোনেরা, পুরুষেরা দান করিয়া জান্নাতে চলে যাইতেছে, পুরুষেরা দান করিয়া জান্নাতে চলে যায়। মা বোনেরা আপনারা রইলেন গো কোথায়? কি মহিলা মহিলা? দাদা আমি খুব মহিলা করবো রফিক ভাই। হ্যাঁ রফিক ভাই, আমি কো মহিলা কো রফিক ভাই। ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি দান করলেন 1000 টাকা। আয় আল্লাহ, রফিকুল ইসলাম ভাইয়ের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মনে সকল নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। যে হাতেম পাটরি 1000 টাকা কয়বার আগে তো পারা কথা কইেন না, এত হলে পারা কথা কইেন না। কত? হাতেম পাটরি 1000 টাকা। মোহাম্মদ হাতেম পাটরি মোহাম্মদ ভাই মোহাম্মদ হাতেম পাটোয়ারি তিনি দান করলেন 1000 টাকা। সবাই বলি মারহাবা, একটু খুশিতে খুশিতে বলেন মাশাআল্লাহ। আয় আল্লাহ কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ সকলের মনের নেক মাকসাদকে পূরণ করে দিও। আয় আল্লাহ, আমি কি ভাবলাম, আমি তো মনে মনে ভাবছিলাম এই এলাকার মানুষ দান করবে না, কিন্তু হ্যাঁ ভাই মোহাম্মদ লিটন পাটোয়ারি তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কাদের মোল্লা তিনি দান করলেন 1000 টাকা। মুখলেস ভাই মোহাম্মদ মুখলেস তিনি দান করলেন 500 টাকা। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, মাদ্রাসার হুজুরেরা খুশি হয়ে গেছে। আল্লাহ আমার সামনে যে সমস্ত শ্রোতারা আছে তারাও খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেছি। আয় আল্লাহ, যারা দান করে তুমি তাদের দানগুলো মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে আছেন ভাই? সময় কিন্তু শেষ হয়ে গেছে আমার, একটু তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি করুন। যে আর কে আছেন ইনশাআল্লাহ? এটা কম দেব না ভাইরা আমার। কোরআন শরীফের জন্য তো যা পাইলাম, রোজার জন্য যদি কেউ যদি দান করতে চান তাহলে দেন, মেহেরবানি করে দান করেন। ইনশাআল্লাহ এই দানগুলো কবুল মঞ্জুর হবে। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার সন্তান, আমার সন্তান, কেউ আমার কোনো আপন হবে না। যাদের প্রেমে পড়িয়া আল্লাহ গেলাম ভুলিয়া, যাদের প্রেমে পড়িয়া রাসূল গেলাম ভুলিয়া, যাদের প্রেমে পড়িয়া কোরআন দিলাম সারিয়া, কিয়ামতে তারা মোদের বন্ধু হবে না, কিয়ামতে তারা মোদের চিনবে না। আসল বন্ধুর পরিচয় নকল বন্ধুর পরিচয়, আসল বন্ধুর পরিচয় নকল বন্ধুর পরিচয়, জেনে নাও কোরআন হাদিস শুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। কি মোটা সৌদ রামনে কই ভাই মোহাম্মদ নুরুল ইসলাম তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মনে বড় একটা আফসোস, মোহাম্মদ ভাই জাহাঙ্গীর ভাই তিনি দান করলেন, আলমগীর ভাই তিনি দান করলেন 500 টাকা। উল্টা পাল্টা করেন না, কয় দান করলাম আমি, নাম কারকজনের টিয়াটা তাড়াতাড়ি লইয়া মেজাজ গরম হয়ে যাবে, ওই জন্য নাম সঠিকভাবে করতে হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, হাসরের ময়দানে আমার সন্তান আপনার সন্তান কিন্তু আমাদের জন্য আপন হবে না, আপন হবে এই মাদ্রাসার ছাত্রগুলো, আপন হবে এই মাদ্রাসার আসাতেজে কারাম যারা আছে, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মসজিদের ইমাম সাহেব, এরাই হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলেন ওলামায়ে কেরাম, 2 নম্বর হলো ওলামায়ে কেরাম, 3 নম্বর হলো শুহাদা। বন্ধুরা আমার এই টাকার দ্বারা যদি
যদি একটা ছাত্র যদি হাফেজ কোরআন হতে পারে, আমার এই টাকার দ্বারা দানের দ্বারা যদি একটা হাফেজ যদি একজন আল্লাহর কোরআনওয়ালা যদি হাফেজ হয়ে যেতে পারে, হাসরের ময়দানে ওই কোরআনওয়ালা একা জান্নাতে যাবে না, আমাকে আপনাকে নিয়েও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই মোহাম্মদ বজলুর রহমান মোল্লা তিনি দান করলেন 1000 টাকা। আল্লাহ তুমি ভাই দানকে কবুল মঞ্জুর করে নাও। কোন উদ্দেশ্যে দান করছে আল্লাহ আমি জানি না। আল্লাহ তার মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি মেহেরবানি করে পূরণ করে দাও। আয় আল্লাহ তার কামাই রোজগার ভিতরে বরকত দান করে দাও। জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। তার সন্তানগুলোকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা দান করছে সকলের দানগুলোকে মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই মোহাম্মদ নাসির সাহেব তিনি দান করলেন 500 টাকা। একটু দ্রুত আমরা দান করি, একটু দ্রুত দান করি। ভাই মোহাম্মদ নাসির আল্লাহ তিনি দান করলেন, তোমার বান্দা নাসির সাহেব তিনি দান করলেন 500 টাকা। আল্লাহ ভাই মোহাম্মদ নাসির সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। একটা মোহরের দান তো বললাম না জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সভাপতি পরম শ্রদ্ধেয়, কত সুন্দর চেহারা, আমার নানার মতো চেহারা। আমার নানার চেহারা এরকমই ছিল পড়ায় বানিয়ে কইনা। উনি আমাকে কানে কানে বললেন আমি দান করবো ইনশাল্লাহ 5000 টাকা। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাতটা তোলেন। নারে তাকবীর। রব্বুল আলামিন আমার নানার মতো চেহারা, নানা কিন্তু দুনিয়াতে নাই। আমি এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম ব্যাপারে কি সভাপতি সাহেব কেন দান করতেছে না, আমি ডরও তাকে কিছু বলতেছি না। কিন্তু সভাপতি সাহেব হঠাৎ করে আমাকে বললো হুজুর আমি 5000 টাকা দান করব। আয় আল্লাহ আমার নানার বয়সী, আল্লাহ আমার নানার মতনই তোমার বান্দা, বুড়া বান্দা, দাড়ি পাকনাওয়ালা বান্দা, আল্লাহ তিনি দান করলেন মাদ্রাসার জন্য 5000 টাকা। আল্লাহ তুমি তার দানকে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। কোন নেক মাকসাদ নিয়ে আল্লাহ দান করছে আল্লাহ আমি জানি না, তার মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ বাকি জীবনে তার আমলের ভিতরে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে দিয়ে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে আর কে কে আছেন ইনশাআল্লাহ? কে সিমেন্ট তো কেউ দিলেন না, সিমেন্ট দিলেন না, ইট দিলেন না, এগুলো দিবেন না? 1000 ইট, 500 ইট, তারপরে 1 ট্রাক বালু সিমেন্ট দান করবেন ইনশাআল্লাহ। শোনেন, দান কিন্তু করতে চায়, কিন্তু শয়তানে কয় না করিস না। হুজুরে এগুলো ফালতু কথা কয়, আমি এগুলো ফালতু কই? দানের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে অসংখ্য আয়াত আছে। ভাই মোহাম্মদ শুভম, আয় আল্লাহ তার ছেলে অসুস্থ, তার ছেলের সুস্থতার জন্য তিনি দান করলেন 500 টাকা। আল্লাহ ভাই শুভ তার ছেলেকে আল্লাহ তুমি শাফায়ে আজলা কামলা দান করে দাও। আয় আল্লাহ ছেলের সুস্থতার জন্য বাবা দান করছে, এর চেয়ে বড় আর পাওনা কি হতে পারে গো মালিক? আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ভাইয়ের ছেলেকে শাফায়ে আজলা কামলা দান করে দাও। মোহাম্মদ নাজিরুল্লাহ ভাই দান করলেন 500 টাকা। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সকল নেক মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ হায়াতের ভিতর বরকত দান করে দাও, আমলের ভিতর বরকত দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাদ্রাসাকে, এই এলাকার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাই মোহাম্মদ সিরাজ মিয়া তিনি দান করলেন 2000 টাকা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হয়? কষ্ট কার এখন দি? আমার কষ্ট হয় না? আমি চুপ থাকলে, আমি যদি চুপ থাকি তাহলে কালেকশন হবে। আমি যদি চুপ থাকি যে আমরা দান করেন, তাহলে আমার সাথে আপনি একটু আল্লাহুম্মা আমিন বলবেন, মারহাবা বলবেন, নারায়ে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? কি নাম জানি? ভাই মোহাম্মদ সিরাজ কত দান করছে? 2000 টাকা। আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রবাসী থাকে, আয় আল্লাহ, এখন কি প্রবাসী আছে? আয় আল্লাহ প্রবাসী, আয় আল্লাহ তোমার বান্দা মাবুদ গো, তিনি আল্লাহ তুমি তোমার নবীর মাদ্রাসা করার জন্য, কোরআনের মাদ্রাসা করার জন্য আল্লাহ তাকে সে দান করছে। আয় আল্লাহ তার জীবনকে আল্লাহ তুমি সুন্দর করো। আয় আল্লাহ পরক আল্লাহ প্রবাসী জীবনে আছে, তার কামে রোজগার ভিতরে আল্লাহ বরকত দান করে দিও। সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে হেফাজত রেখিও। আল্লাহ তোমার রাসূলের তোফাইল আমাদের দোয়া মুরাদ কবুল মঞ্জুর করে নাও। আলাউদ্দিন তার ছেলে
হেফজ সবক লবে নিবে, এই জন্য খুশি হয়ে এখানে তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দারা স্বতঃস্ফূর্তভাবে যেইভাবে দান করতে আস আল্লাহ, তুমি প্রত্যেকের দানের বিনিময়ে আল্লাহ তুমি স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি পরিপূর্ণ সওয়াব দান করে দিও আল্লাহ। সুবহানাল্লাহ, যে আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম হোসেন? আয় আল্লাহ, তার দুজন সন্তান দেশে নাই, কামাই রোজগার করার জন্য বিদেশে চলে গেছে। আয় আল্লাহ, তাদের সুস্থতার জন্য, আয় আল্লাহ তাদের হেফাজতের জন্য আয় আল্লাহ ভাই মোহাম্মদ হোসেন সাহেব তিনি দান করলেন 5000 টাকা। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার প্রিয় ভাই হোসেন সাহেব তার সন্তানদের সুস্থতার জন্য, আয় আল্লাহ হেফাজতের জন্য, তোমার নবীর ঘরের মাদ্রাসার জন্য, আয় আল্লাহ তোমার পরিবার ভুক্ত আহালদের মাদ্রাসার ঘরের জন্য 5000 টাকা দান করছে। আল্লাহ তুমি তার দানগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তার দুনো সন্তানকে আল্লাহ তুমি মেহেরবানি করে আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমরা সবাই বলি জোরে সোরে আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। 41 হ্যাঁ 41 পূর্ণ হবে। আর 41 হলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করবো। আমি চাইছিলাম 30 পারা পূর্ণ হয়েছে আর অনেক আগে। যদি আমি কইতাম তাহলে কিন্তু দিত না মনে হয়, নাকি দিত? হ্যাঁ তুমি কিন্তু ওরা শেয়া না, তোমার দৌড় মেমগারও 40-30 ফারাইয়া ইনশাল্লাহ রোজা ধরছে। কটা ধরছে রোজা? কত কামসু ভাই মোহাম্মদ কামসু তিনি দান করলেন 500 টাকা। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমি 30 পর্যন্ত চাইছিলাম, 30 ওভার হয়ে 41 হয়েছে। রোজা ধরছিলাম। এখন যদি বেশি করি তাহলে সেহেরি সময় হয়ে দিব, আপনাদের কষ্ট হবে। এবং আপনাদের আজকে প্রধান আকর্ষণ যিনি আপনার সুদূর কোথা থেকে কুষ্টিয়া থেকে এসেছেন, তিনি এখন ইনশাল্লাহ আলোচনা করবে। আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। আমার কথার দ্বারা কি কেউ কি কোনো কষ্ট হয়েছেননি? পাইছেন? আলোচনা আপনারা বুঝছেন কি আমি কোন সম্পর্কে আলোচনা করছি? জাহান্নাম সম্পর্কে। অর্থাৎ আমরা আজকে থেকে জন্মের মতন ঘুমাবো, ফজরে আজান দিলে লেফট টাইম নিয়ে আরো বেশি ঘুমাবো। এমন কি করবো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ। সবাই রাজি আছি তো? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ইনশাল্লাহ ফজর থেকে আমরা মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, এই আশা ব্যক্ত করে আমরা আল্লাহকে সাক্ষী রেখে এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেব। আমিন সুম্মা আমিন।